বাবা কাউসার রে, কাউসার। বাবা, বাবা কাউসার, বাবা বুকের ব্যথা তো আমার বাইরে গেছে বাবা। তোর কাছে কি শতেক খানি টাকা হইব বাবা? আমার আমার বুকের ব্যথা বেশি বাবা। তুমি গেলে আমারই দেহ, তোমার আরো দুটো ফোলা আছে, ওর কাছে চাইতে পারো না? খালি টিয়া টিয়া টিয়া, মনে টিয়া তোমরা লাগে আমি গাছ লাগাই দিছি। যেমন ধরুন দিকে বাবা সুমন, বাবা সুমন, আমি কাউসারের কাছে 100 টাকা চাইছিলাম বাবা। আমার বুকের ব্যথাটা খুব বেশি, আমার কি 100 টাকা দিতে পারবি তুই? তোমার কি আক্কল জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, খালি টেকা 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 করো। দেখতে আসো আমি অফিস থেকে আইছি, মন মেয়াজ এমনিতেই চড়া, তারপর তুমি টেকা টেকা চাইতেছ। তোমার ঘরে যে একটা দামড়া মতো ছেলে আছে, ওরা দিয়ে কাজ কি করাইতে পারো না? শোভন বাবা রে, আমার তো কিন্তু আগের বয়সটা নাই রে বাবা, কাম করতে পারি না। ছাড়া আমি কার কাছে যাবো? কে আছে আমার? বাবা তোরা যদি আমার টাকা পয়সা দিয়ে না চালাস, আমার ওষুধ কে কিনে দিব বাবা? দেখো আমার মন মেয়াজ এমনিতেই খারাপ, অফিস থেকে আসছি, এখন আমার কাছে টাকা টুকা নাই। সরো আমার থেকে সরো। নিজে পেটে পাথর বাইন্দা তো বড় করলাম, আজকে তোরা এইভাবে আমার কোথাও নাইলি। সেই বোলা পান্ডে মানুষ করে আমার কি লাভ হইল? বাবা তুই এত বেলা কই আছিলি? সারাদিন তোর দেখলাম না। আর তোর হাতে কি? আব্বা আমি তো রাজমিস্ত্রির কামে গেছিলাম, আর তোমার লেগে না ওষুধ নিয়েছি। রাইতে দেখলাম তোমার ডয়ারে ওষুধ নাই, পরে তাই চিন্তা করলাম যে আমি একটু কাজ কাম করিয়া তোমার পাশে দাঁড়াই। বাবা তুই এই রোদের ভিতরে কি লেগে গেছিস রাজমিস্ত্রির কাম করবা? আর আমার ওষুধ তোর কি আনবার হয়েছে? আমি ওষুধ ছাড়া মরে যাবো, তারপর তুই গেলি গা। আব্বা তুমি কান্দো কে? আর তোমার চোখের পানি? বাবা তোর বড় দুই ভাইয়ের কাছে আমি টাকা চাইছিলাম বাবা, 100 টাকা চাইছিলাম ওষুধের লেগে। দুনিয়ার কথা উনাই দিল রে বাপ। আর তুই বলে কাম করস না, দামনার মতো সারাদিন করস। তোর ওই দুই ভাই কয় তুই আমার ওষুধ লেগেছিস কত কষ্ট করে। বাজান বড় বাইরে তোমার এই কথা শুনাইছে, আজকের পর তোমার কাছে কোনো টাকা পাঠা চাইবে না। আমি আছি না, আমি কষ্ট করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো।
আব্বা তোমার কাছে একটু দরকার আইছিলাম। কি দরকার রে বাবা? আর আউটো এদিকে। তোর কাছে এই কাগজ কিসের? কাগজ আও, তোমার সাথে একটু বইয়ে কথা কই। বউ কি হয়েছে? আব্বা আপনার কাছে একটু দরকার আইছিলাম। আমার বেশ কিছু টাকা দরকার। এই যে আমরা তো তিন ভাই তো আমরা সম্পত্তি ভাগে পামু। ওই রাস্তার পাশে জমিটা আছে না, এটা আমার একটু দিয়ে দেন। আমার একটা কাজ আছে, এটা চাইতেছি বিক্রি করে দিতাম। কাউসার বাজান, তুই যখন আইছস জমির দলিল করবার, আমি বাইসা থাকতেই তখন আমি দিয়ে দেবো। আমি মরে গেলে তো তোরাই পাবি, 2-3 ভাই পাবি, আর তো কেউ পাইবো না, বাঘ তো কেউ পাইবো না রে বাবা। আমি মরার পরে তোরা 3 ভাই ভাগ করে নিস। টিয়া দরকার এখন আমার। তুমি মরবা কবে, তারপরে আমি জমি পামু। আমার এই জমিটা দিয়ে দাও। তুমি ইয়ে করে দাও, আমি এটা বিক্রি করে, আমার একটা কাজ আছে। দাও, ওটা টিপ দাও। ভাই, তোমার হাতে এটা কিসের কাগজ? কিসের কাগজ দেওয়াস না তুমি? জমির দলিল। সুমন, তোর বড় ভাই রাস্তার পাশে জমিটা এটা লিখে নিবার চাইতেছে, তুই কি কর? কি রাস্তার পাশে জমি নিব মানে? ওই জমি তো আমার অধিকার আছে, আর ওই জমি ওরা দিলে আমারও দিতে হইব। সুমন, আমি হলাম তোর বড় ভাই। এই জমি নিলে আমি নিমু আগে। এই জমি লিয়ে থাম তোরা। তোরা কি বাইরে বাইরে মারামারি করবি, খুনাখুনি করবি? আমি যেটা কম এটা আমি বড় না। বড় ভাই, ওই জমির উপরে অধিকার তোমার একার না, ওই জমির উপরে আমারও অধিকার আছে। প্রয়োজন পড়লে আমি চেয়ারম্যানের কাছে যাবো। যা যা যা, তুই চেয়ারম্যানের কাছে যা। আরে থাম তোরা বাবা, কি শুরু করলি তোরা? তোরা যদি এরকমই করস তাহলে মানছে কি করবো? তামসা দেখবো না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চেয়ারম্যানের কাছে গেলাম। যা, তুই যা চেয়ারম্যানের কাছে। কাউসার, সুমন, তোমাদের কি সমস্যা বলো আমাকে। চেয়ারম্যান সাহেব, ওই রাস্তার পাশে ওই জমিটা ওই একাই ভোগ করে যাইতেছে। তুই চুপ কর। তুমি চুপ করো। তুই চুপ কর। এই থামছে তোরা। তোরা কি শুরু করছে সেখানে? হ্যাঁ, তোরা কি শুরু করছস? এই সামান্য একটা জমির ব্যাপারে তোরা ডাড়ি পারস? হ্যাঁ, মাঝে কি কয়? ছি, তোর বাপ এখন পয়সা আছে জানিস তোরা? শোস, সে তোর বাপে আমারে এই জমি ভাগ করে নিয়ে আমারে ডাকছে না, আমারে তা ডাকে নাই। তাহলে শোন, তোর বাপে আমারে কি জন্য ডাকছে। শোন, তোরা যে চিল্লাচিল্লি করস, এই যে দলিলটা দেখছস, এই দলিলটা তোর বাপে তোকে সয় সম্পত্তি যা আছে সবকিছু তার ছোট ভাইয়ের নামে আজ থেকে 1 মাস আগে লেখা দিছে। আমি সাথে থাকছিলাম। কি জানোস? আব্বা, চেয়ারম্যান সাহেব কি করে এটা? রাসেলের নামে বলে সবকিছু সম্পত্তি লিখে দিছো। কে, আমরা কি তোমার সন্তান না? তোরা কি বুঝে গেছিস বাবা? কত 1 মাস আগে 100 টাকা চাইছিলাম ওষুধের জন্য, তোরা দিতে পারস না। সুমনের কাছে চাইলাম, সেও আমার দেয় না। এই 100 টাকা, এই 100 টাকা তোর কাছে আমি পাই নাই। সেই ওষুধ কে এনে দিছে জানো? এই রাসেল আমার সেই ওষুধ এনে দিছে। আর তোর আজকে সম্পত্তির জন্য ভাগাভাগি করো। তোরা তো কখনো মানুষ হইতে পারস নাই। আমার ছেলে একটাই, রাসেল ছাড়া আমার কোনো ছেলে নাই, সন্তান নাই। আমি মনে করি ও আমার একমাত্র সন্তান। আমি তোকে সম্পত্তি দিই নাই, সমস্ত সম্পত্তি আমি রাসেলের নামে দিয়ে দিচ্ছি চেয়ারম্যানের সাথে থেকে। আব্বা, তুমি এটা কি করলে? এই 2 ভাই যারা তুমি আমার নামে জমি লিখে দিলা, হ্যাঁ, এটা তুমি করতে পারলে? এটা আবার রক্তের না হোক, কিরা খারাপ কাজ করছে তাই বলে কি তুমি আমার নামে জমি লিখে দেবে একা? এই সম্পত্তি আমি চাই না। আমরা চাই না যে আমরা ভাই ভাই আলাদা থাকি। এই সম্পত্তি আমি আবার ঠিক করে দেবো, তুমি ওকে মাফ করে দাও।
বাবা রে, তুই আমার ছোট ছেলে। আমি আমি সব দিক দিয়ে বিবেচনা করি আমি তোর নামে সম্পত্তি দিছি বাবা। এই নিয়ে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো চিন্তা করানো লাগবে না। ভুল করছি, ওরা মাফ করে দাও। তোরা ভুল করস নাই, যা। আমি তোকে অভিশাপ করি নাই, মাফ করে দিছি, যা।